শেখ হাসিনার বিদ্বেষপূর্ণ বক্তব্য প্রচারের নিষেধাজ্ঞা, পূর্বের বক্তব্য সরাতে নির্দেশ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে নির্দেশ দেওয়া হয়েছে যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিদ্বেষপূর্ণ বক্তব্য প্রচার বন্ধ করতে হবে এবং পূর্বে দেওয়া এ ধরনের বক্তব্য সব মাধ্যম থেকে সরাতে হবে। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনকে এই আদেশ বাস্তবায়নের দায়িত্ব দেওয়া হয়েছে। 5 ডিসেম্বর রোজ বৃহস্পতিবার বিচারপতি গোলাম মর্তুজার নেতৃত্বাধীন 2 সদস্যের ট্রাইব্যুনাল প্রসিকিউটর টিমের আবেদনের প্রেক্ষিতে এই আদেশ প্রদান করেন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর আব্দুল্লাহ আল নোমান জানিয়েছেন, শেখ হাসিনার বিদ্বেষপূর্ণ বক্তব্য এবং অন্তর্বর্তীকালীন সরকার নিয়ে বিতর্কিত মন্তব্যগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এগুলো জনমনে বিভ্রান্তি ও উত্তেজনা সৃষ্টি করেছে বলে অভিযোগ করা হয়েছে। এই বক্তব্যগুলো বন্ধ এবং সরানোর আবেদন প্রসিকিউশনের পক্ষ থেকে করা হয়। প্রসিকিউশন বলেছেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া বিদ্বেষমূলক মন্তব্য রাজনৈতিক এবং সামাজিক অস্থিরতা তৈরি করেছে। এগুলো বন্ধ না করলে পরিস্থিতি আরও জটিল আকার ধারণ করতে পারে। এদিকে গণহত্যা চালানোর অভিযোগে শেখ হাসিনার বিরুদ্ধে চলমান তদন্ত দ্রুত শেষ করতে বলা হয়েছে। ট্রাইব্যুনাল আগামী 17 ডিসেম্বরের মধ্যে প্রতিবেদনে দাখিলের নির্দেশ দিয়েছে। গণঅভ্যুত্থানের পর শেখ হাসিনা সহ আওয়ামী লীগের 14 দলের নেতাদের বিরুদ্ধে গুম, হত্যা এবং গণহত্যার মতো 150-র বেশি অভিযোগ জমা পড়েছে। গ্রেফতার রয়েছে তার আমলের অন্তত 10 মন্ত্রী এবং বেশ কয়েকজন সংসদ সদস্য। শেখ হাসিনার বিদ্বেষপূর্ণ বক্তব্য প্রচারের ওপর নিষেধাজ্ঞা আরোপের পাশাপাশি বিটিআরসিকে এই বিষয়ে দ্রুত ব্যবস্থা নিতে বলা হয়েছে। সামাজিক ও রাজনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে এই পদক্ষেপ অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এই সিদ্ধান্ত রাজনৈতিক অঙ্গনে বড় ধরনের প্রভাব ফেলতে পারে এবং এর পরবর্তী প্রতিক্রিয়া গভীর পর্যবেক্ষণের দাবি রাখে। তাসফিয়া তাবাসসুম, ইসময়, ঢাকা।